যেমন কোন বাস থেকে কোন ধর্মের ঝান্ডা খুলে দিয়াকে নিন্দা করি, তেমন কোন কারোর উপরে আক্রমণ করতে থাকি, বসে থাকি, কিন্তু লেজে যেদিনে পা দেবে এমন কামড় কামড়ে দিই দুনিয়া থেকে নাস্তে নাবুদ করে দিই তাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আগের দিন আমি তাই বলেছিলাম, আজও বলছি, আমরা আমাদের গণতন্ত্রকে সামনে রেখে লড়াই করি। আমরা লড়াই করি, আমাদের নিয়মতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করি। আগামী 26 তারিখে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরাও পূর্ণ সমর্থন দিয়েছি। ওখানে কোনো পার্টির বৈষম্য নয়, কোনো ভাই সাহেবের বৈষম্য নয়, পীরজাদা পীর সাহেবের বৈষম্য নয়, ওখানে কোনো দলবতের বৈষম্য নয়। তুমি মাসলাক কি করো দেখার দরকার নেই, মাসলাক যার যার, ইসলাম হলো সবার, ধর্ম হলো সবার। আমরা সবাই সেদিনে, আমরা 26 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, ভয় নেই, আমাদের ওয়াকফ করা জায়গা ওটা। আমরা সেটা স্বীকার করতে পারবেন না। এই দেশের মধ্যে শুধু আজ কেরায়াদার যাদেরকে ভাবছেন, সেই দলের যারা ভাবছেন আপনার দলের প্রধানমন্ত্রী যখন দিল্লির ইন্ডিয়া গেটের নিচে দাঁড়ায়, দাঁড়াবার পরে ওপর দিকে ভাই ও মিত্র বলে মাথা তুলতে তার কষ্ট হয়, কেন জানেন? ওই ইন্ডিয়া গেটে এই দেশের আজাদির জন্য হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাই যারাই প্রাণ দিয়েছিল, ৯৭,০০০ শহীদের নাম লেখা আছে। ওই ৯৭,০০০ শহীদের মধ্যে ৬৫,০০০ মুসলমানের নাম লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেশপ্রেম প্রেম শেখাচ্ছেন আমাদেরকে, আজকে দেশের দরদ আমাদেরকে দেখাচ্ছেন। নজর পড়েছে মন্দির মসজিদ হিন্দু মুসলিম, মন্দির মসজিদ হিন্দু মুসলিম। অতটা সোজা মনে করবেন না। ভারতবর্ষে যে মুসলমান বাস করে তারা আশফাক খানকে ভুলে যায়নি, তারা বীর আব্দুল হামিদকে ভুলে যায়নি, হাবিবুর রহমানকে ভুলে যায়নি, নেতাজি সুভাষ চন্দ্র বোসকে ভুলে যায়নি, শহীদ আজম ভগৎ সিংকে ভুলে যায়নি। আর সেই দেশে তাদের কাছে ইন্সপায়ার হয়েছে আমাদের জওয়ান যুবকেরা, যারা দেশত্বের জন্য আজ যারা চিৎকার করছে, ঝান্ডা দিয়ে ময়দানে নামছে, রাস্তায় নেমে উচ্ছৃঙ্খলতা করছে। আমি তাদেরকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, দেশের জন্য প্রাণ দেওয়ার যখন প্রশ্ন আসবে, সুরসুর করে এরা সব ইঁদুরের গর্তের মধ্যে ঢুকে যাবে, আবার বুক পেতে দেবে। আশফাকুল্লাহ খানের যারা উত্তরসূরি বর্তমান সময়ে আছে, আমরা মুসলমানেরা সবার আগে রক্ত দেওয়ার জন্য তৈরি থাকবো। অস্বীকার করতে পারে? আজকে সেই জাতিটাকে অস্বীকার করছেন। কোথায় আছে? ঘুরে ফিরে ট্রিপল তালাক, ঘুরে ফিরে ইউনিফর্ম সিভিল কোড, ঘুরে ফিরে ঘুরে ফিরে অমুক, ঘুরে ফিরে তমুক। নরম পেয়েছেন না আপনারা? রেটেল স্টেক দেখেননি? বালির মধ্যে পড়ে থাকে, শুয়ে থাকে, বড় নিরীহ প্রকৃতির হয়। আমরা বদর থেকে শিক্ষা নিয়েছি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত ওমর ফারুক বদরের যুদ্ধের আগের দিন বলেছিলেন যে আবু জেহেলকে দেখতে পাচ্ছি, ওকে এক্ষুনি গলাটা কেটে নি। আল্লাহ রাসূল বলেছিলেন, না, খবরদার, তুমি এই অবস্থায় যেতে পারো না, ও আনরেডি অবস্থায় আছে, ও এখন যুদ্ধের জন্য তৈরি নয়, কাপুরুষের মতো সামনে যেও না। ওরা যদি আগিয়ে আসে প্রতিরোধ করার জন্য তোমরা তোমাদের ক্ষমতা দেখিয়ে দেবে, আল্লাহ তোমাদেরকে মদদ করবে। তাই আমরা বলি, ল্যাটিন স্টেকের মতো আমরা শুয়ে থাকি, বসে থাকি, কিন্তু লেজে যেদিনে পা দেবে এমন কামড় কামড়ে দিই দুনিয়া থেকে নাস্তে নাবুদ করে দিই তাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আগের দিন আমি তাই বলেছিলাম, আজও বলছি, আমরা আমাদের গণতন্ত্রকে সামনে রেখে লড়াই করি। আমরা লড়াই করি, আমাদের নিয়মতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করি। আগামী 26 তারিখে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরাও পূর্ণ সমর্থন দিয়েছি। ওখানে কোনো পার্টির বৈষম্য নয়, কোনো ভাই সাহেবের বৈষম্য নয়, পীরজাদা পীর সাহেবের বৈষম্য নয়, ওখানে কোনো দলবতের বৈষম্য নয়। তুমি মাসলাক কি করো দেখার দরকার নেই, মাসলাক যার যার, ইসলাম হলো সবার, ধর্ম হলো সবার। আমরা সবাই সেদিনে, আমরা 26 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, ভয় নেই, আমাদের ওয়াকফ করা জায়গা ওটা।
আমরা সেখানে হাজির হব। মুসলিম পার্সোনাল ল বোর্ডের সব আসবে, বিভিন্ন দলবল সংগঠনের মানুষরা আসবে, আমরা একত্রিত হব। আগামী শুক্রবার ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামানের দরবার শরীফ থেকে আমরা পদযাত্রা করব উজুল পুকুর পর্যন্ত। আপনাদেরকে দাওয়াত দিলাম। এটা যেচে বলার, যাবেন বলার, হাত তোলাবার কিছু নেই। এখানে কোনো দলাদলি, কোনো মেহরাব সিদ্দিকী, অমুক সিদ্দিকী, তমুক সিদ্দিকী ব্যাপার নয়, কওমের ব্যাপার এসেছে। আমরা সকলে মিলে সব সভাতেই যেন হাজির হই, দাওয়াত পাই আর না পাই আমাদেরকে বেরোতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। কিন্তু রাস্তাঘাটে বেরিয়ে ওই ফিরিঙ্গের দলেরা চলে, আপনার ওই কি বলে, ওই যে বার হয়েছে আজকাল, এসে উচ্ছৃঙ্খলতা দেখাবে, নিজেরা নিজেদের আপনার ক্ষমতা প্রয়োগ করতে যাবে, ঢিল ছুড়বে, অমুক ছুড়বে। আরে যারা কামান নিয়ে ময়দানে থাকে, কামানের মতো অন্তর, কামানের সামনে যারা ঝাঁপিয়ে পড়তে পারে, বীর আব্দুল হামিদের উত্তরসূরি যারা আছে, তারা তো ইটকে ভয় করে না। আমরা ইটের জবাব পাথর দিয়েও দেবো না, গণতন্ত্র দিয়ে দেবো। ইটের জবাব আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে দেবো। আজ আমরা যেমন কোন বাস থেকে কোন ধর্মের ঝান্ডা খুলে দিয়াকে নিন্দা করি, তেমন কোন কারোর উপরে আক্রমণ করতে আসা বন্দুক দেখানো গুলোকেও আমরা নিন্দা করে থাকি। মন্দির ভেঙে মসজিদ যারা তৈরি করেছিল, ইতিহাসের পাতায় খালনায়কের জায়গা যেমন তৈরি করে দিয়েছে তাদের জন্য, আজও যারা মসজিদ ভেঙে মন্দির তৈরি করে তারাও ইতিহাসের আস্থা করেই সীমাবদ্ধ রয়ে যাবে। আজ নয়, 200 বছর পরের মানুষরা কিন্তু তাদেরকে ভালো চোখে নেবে না। আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন তো নাকি? আমি বিস্তারিত আর আলোচনা করছি না, সময় আসবে। কালও আমাদের দিনের বেলায় প্রোগ্রাম, প্রতিদিন প্রোগ্রাম। এখানে কোনো বৈষম্য কাজ করে না, আমরা নিজেরা নিজেরা বার হই, যেটা বলতে বলতে আগিয়ে যাচ্ছি। আর আজকের ব্যাপার নয়, ওয়াকফ শুধু আজকের ব্যাপার নয়। আজকে ডাইভার্সিটি অফ বেঙ্গল, আমাদের বাংলার যে বৈচিত্র্য, এটাকে কোনোভাবে আমরা নষ্ট করতে পারি না। আমাদের লড়াই কোনো প্রশাসনের বিরুদ্ধে নয়, পুলিশের বিরুদ্ধে নয়, কোন জনগণের বিরুদ্ধে নয়, কোন মানুষের বিরুদ্ধে নয়। মানবতা বিরোধী আন্দোলন আমরা করি না, করব না। আমরা সুফিবাদ বিশ্বাস করি। আমাদের আন্দোলনের ধারাটা তেমনই হবে, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে সামনে রেখে আমরা আমাদের বুঝে নেব। আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, আমরা কোর্ট চ্যালেঞ্জ করছি, আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি, আমরা বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার করছি, আমরা বিভিন্ন সভা সমিতি করছি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা 26 তারিখে যাচ্ছি। শুধু তাই নয়, এরপরে আন্দোলন থেমে থাকবে না, পরবর্তী পদক্ষেপ সামনে আসবে, সেগুলোকে সামনে নিয়ে আমাদের কাজ করতে হবে।